সময় যদি তার প্রস্রাবের থলিটা ক্লিয়ার করে না নেওয়া হয়, তাকে প্রস্রাব করে নেওয়া না হয়, 2 নম্বর যদি তার পায়খানা থলিতে পায়খানা আটকে থাকে, তার পায়খানা থলিটা হচ্ছে সামনে দিয়ে মাসিকের রাস্তা দিয়ে হচ্ছে সামনে চলে আসতে পারে, এরকম একটা হইতে পারে। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামের যে হচ্ছে দায়ী আমাদের হচ্ছে দায়ীরা ডেলিভারি করান, ওনারা কি করেন, ব্যথা শুরু না হইতেই বলে যে বেয়ার ডাউন করেন, মানে চাপ দেন। এতে করে হচ্ছে মা বোনদের জরায়ুটা হচ্ছে নিচের দিকে নেমে যায়, তার জরায়ুটা পুরাটাই হচ্ছে নিচের দিকে নেমে যায়, যেটা এখন অনেকটাই হচ্ছে এগুলি থেকে সরে আসছে। তবে তারপরেও এখনো দেখা যায়, এখন অত বের না হইলেও হচ্ছে পাওয়া যায় এখনো। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে নিস্তার পাওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে নিস্তার পাওয়ার জন্য অবশ্যই ডেলিভারিটা হচ্ছে একটা নিরাপদ স্থানে করাইতে হবে, এবং ডেলিভারির আগে তার প্রস্রাবের থলি পায়খানার থলি ক্লিয়ার করে নিতে হবে। ডিউরিং ডেলিভারি পিরিয়ডে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে, যাতে তার পেলভিক ফ্লোর, যেই মাংসগুলা দিয়ে হচ্ছে তার প্রস্রাবের থলি পায়খানার থলি এবং জরায়ুটা হচ্ছে আটকে রাখা হয়, এগুলা যাতে দুর্বল না হয়, যেগুলির জন্য আল্লাহর হুকুম মতোই হচ্ছে কিছু মাংস পেশি দ্বারা এগুলি হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এগুলি যদি হচ্ছে এই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রেই হচ্ছে প্রস্রাবের থলি নেমে যায়, পায়খানার থলি নেমে যায়, এমনকি হচ্ছে জ্বরেও নেমে যায়। এতে করে মায়েরা প্রস্রাব ধরে রাখতে পারে না, গায়ের মধ্যে